পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 31 পৃষ্ঠা থেকে আমরা পড়ব। দেখো 31 পৃষ্ঠা নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। অধ্যায়টির নাম হচ্ছে অধ্যায় 3 গুণিতক এবং গুণনীয়ক। তো এখানে আমরা শিখব গুণিতকটা কি। দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে গুণিতক, ঠিক আছে। আর নিচে একটি প্রশ্ন করা আছে, লেখা আছে, দেখো যেখানে লেখা আছে, লীরা নানাবাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে। সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। কয়টি করে? 4টি করে লিচু দিতে চায়। কিন্তু তার বন্ধুর সংখ্যা কিন্তু এখানে বলা নাই। সে বাসা থেকে কতগুলো লিচু আনবে। এখন এই ছেলেটি বলেছে অনুমান করে যে তার বন্ধুর সংখ্যা যদি 3 হয় তাহলে 12টি লিচু হবে। কারণ একজনকে লিচু দিবে 4টি, দুইজনকে 4 দুগুণে 8টি, তিনজনকে 3 4 12টি। যদি বন্ধুর সংখ্যা হয় 4টি, 4 জন, তাহলে লিচু দিবে 4 4 16টি। যদি বন্ধুর সংখ্যা হয় 5 জন, তাহলে 4 5 20টি লিচু লাগবে। গেল। এরপর দেখো এখানে বলা আছে, নিচের ছক পূরণ করি এবং আলোচনা করি লীরার কয়টি লিচু লাগতে পারে। যদি বন্ধুর সংখ্যা হয় 1 জন, তাহলে লিচু লাগবে 4টি। 2 জন হলে 4 দুগুণে 8টি, 3 জন হলে 3 4 12টি, 4 জন হলে 4 4 16টি। বন্ধু যদি হয় 5 জন, তাহলে 4 5 20টি লিচু লাগবে। বন্ধু 6 জন হলে 4 6 24টি, 10 জন হলে 4 10 40টি, 20 জন হলে 4 20 80টি লিচু লাগবে। এখন দেখো এটা কিন্তু 4 এর নামতার মতো হয়ে গেল না? 4 কে 1 দিয়ে গুণ করলে 4 একে 4, 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, নামতার মতো হয়ে গেল। এখন এখানে দেখো বলা আছে, লীরা তার প্রত্যেক বন্ধুকে 4টি করে লিচু দিলে তাকে 4 8 12 এরকম সংখ্যক লিচু নিতে হবে। অর্থাৎ 4 এর যে নামতার মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যক লিচু নিতে হবে। একে বলে হচ্ছে 4 এর গুণিতক, ঠিক আছে, 4 এর গুণিতক। এখন দেখো এই যে 4 8 12 16 20 এগুলো সংখ্যাগুলো হচ্ছে 4 এর গুণিতক। এখানে লেখা আছে এগুলো কি? 4 এর গুণিতক। অর্থাৎ 4 কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সে সংখ্যাগুলোই হচ্ছে 4 এর গুণিতক। এখন পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এইভাবে করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার এখন দেখো আমরা 4 এর গুণিতক জানতে পারলাম। এখন এখানে দেখো লেখা আছে, এটা তোমরা একটু মনে রাখবে, মুখস্থ করে ফেলবে। এখানে লেখা আছে, কোন সংখ্যার গুণিতক হলো সেই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। এই কথাটা তোমরা সুন্দর করে মুখস্থ করে ফেলবে যে কোন সংখ্যার গুণিতকটা কি। কোন সংখ্যার গুণিতক হচ্ছে সেই সংখ্যার সাথে অন্য সংখ্যার যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে সেই সংখ্যাটার গুণিতক, ঠিক আছে। তারপর দেখো নিচের দিকে এখানে লেখা আছে, যদি লীরা তার প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিত তাহলে তার কয়টি লিচু লাগতো। তখন 3 এর নামতা পড়তে হতো না? একজন বন্ধু হলে 3 একে 3, 2 জন হলে 3 দুগুণে 6, অর্থাৎ 3 এর নামতা, অর্থাৎ 3 এর গুণিতকগুলো, 3 এর গুণিতকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যক লিচু লাগতো। এই যে এখানে বলেছে ছক পূরণ করি, যে 3টি করে যদি লিচু লাগতো তাহলে এক বন্ধু সংখ্যা একজন হলে লিচু লাগতো 3টি, 2 জন হলে 3 দুগুণে 6টি, 3 জন হলে 3 3 9টি, 4 জন হলে 3 4 12টি, 5 জন হলে 3 5 15টি, 6 জন হলে 3 6 18টি, 7 জন হলে 3 7 21টি, 8 জন হলে 3 8 24টি, 10 জন হলে 3 10 30টি লিচু লাগতো। অর্থাৎ এখানে এই যে এগুলো হচ্ছে 3 এর গুণিতক বা 3 এর নামতার মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো, এই সংখ্যক লিচু লাগতো। এখন এই যে এখানে বলেছে যে এগুলো হচ্ছে 3 এর গুণিতক। তারপর দেখো এখানে একটা প্রশ্ন আছে, এটা আমরা এখন নিজেরা করব। এখানে বলা আছে যে 5 7 8 9 এর 10টি করে গুণিতক নির্ণয় করি। দেখো এটা কিন্তু খুবই সহজ। আমরা গুণিতক তো নির্ণয় করতে শিখলাম। গুণিতক কিভাবে নির্ণয় করে? একটা সংখ্যাকে 1 2 3 মানে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা গুণফল যে পাবো সেটাই হচ্ছে তার গুণিতক। 5 এর গুণিতক যদি নির্ণয় করতে যাই, দেখো কি কি লাগবে। আমরা 5 এর গুণিতক, 5 এর গুণিতক সমান, 5 এর গুণিতক নির্ণয় করতে গেলে 5 কে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 একে 5, 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 3 দিয়ে গুণ করলে 3 5 15, 4 দিয়ে গুণ করলে 4 5 20। অর্থাৎ একে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাবো সেটাই এর গুণিতক হয়ে যাবে, নামতার মতো। তো আমরা লিখে ফেলি, এখানে 10টি লিখতে হবে, কেমন? 10টি লিখতে হবে। তাহলে তারপরে 5 5 25, 5 6 30, 5 7 35,
5 8 40, 5 9 45, 5 10 50, 10টি হয়ে গেছে। তারপরে 7 এর গুণিতক সেম ভাবে 7 এর নাম তারা লিখে ফেলি। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। এই হচ্ছে 7 এর গুণিতক। তারপর হচ্ছে 8 এর গুণিতক। 8 এর গুণিতক 8 কে 1 দিয়ে গুণ করলে 8 একে 8, 2 দিয়ে 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 দিয়ে গুণ করলে 7 8 56, 8 দিয়ে গুণ করলে 8 8 64, 9 দিয়ে গুণ করলে 8 9 72, 10 দিয়ে গুণ করলে 8 10 80। এই হচ্ছে 8 এর গুণিতক। তারপরে হচ্ছে 9 এর 10টি গুণিতক। 9 এর 10টি গুণিতক হচ্ছে 9 কে 9 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90। এই তো গুণিতক আমরা লিখে ফেললাম। আশা করি গুণিতকটা কি বুঝতে পেরেছ। আমরা এইভাবে করে গুণিতক নির্ণয় করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা 32 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করব। আমাদের চ্যানেলে তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ইমেইল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।